বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। বিশ্বের যত দেশ আছে, যত জাতিগোষ্ঠী আছে, মায়া মমতা, হৃদ্রতা, ভালোবাসা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, মমত্ববোধ বাংলাদেশের মতো আরেকটি দেশ আমার মনে হয় আর নেই। এত দরদ মাখা ভালোবাসা মায়ের প্রতি সন্তানের, সন্তানের প্রতি মায়ের, বাবার প্রতি সন্তানের, আবার সন্তানের প্রতি বাবার, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর, আত্মীয়ের প্রতি আত্মীয়ের, এমনকি কেউ কাউকে চিনেও না, তারপরও একে অপরের জন্য খুব আন্তরিক মমত্ববোধ এই বাংলাদেশের মানুষের। অথচ এমনও বিশ্বের জায়গা আছে, দেশ আছে, যেখানে বাবা আর ছেলে একসাথে হোটেলে খায়, যাওয়ার সময় বাবার বিল বাবাই দেয়, ছেলের বিল ছেলে দেয়। কি নির্মমতা! অথচ সেখানে বাংলাদেশ এখনও অনেক সন্তানেরা বাবা মাকে কোলে পিঠে করে, বহন করে, সেবা করে, যত্ন করে। এই দেশে এমন কিছু আমাদের সভ্য সংস্কৃতি আজকে ছিনিয়ে নেওয়া শুরু হয়েছে, যে কারণে আমার দু একটি কথা আপনাদের সম্মুখে বলতেই হলো। আজকে আমাদের এই সুন্দর শস্য শ্যামলা সবুজে ঘেরা সমুদ্রের তীরে অবস্থিত বাংলাদেশ, শান্তিপ্রিয় মানুষের বসবাস এই দেশে, যার প্রতিটি বৃক্ষ তরুলতা ওষুধ সামগ্রীতে ভরপুর, যার প্রতিটি ফসলের ক্ষেত জমিনগুলো ফসলের হওয়ার জন্য উর্বর, সেই জায়গায় সেই বাংলাদেশের সংস্কৃতি, যেটা সকল ধর্মের মানুষের সমান, কিন্তু দেখা যায় আজকের কিছু কিছু সংস্কৃতি কোনো একটা জাতিগোষ্ঠী এককভাবে তাদের করে নিয়ে যাওয়া শুরু করেছে। আবার বলা হচ্ছে মাঝে মাঝে যে বাংলা ভাষা নাকি সেই প্রাচীন আরবির চেয়েও অনেক আগের। তো অথচ আজকে হলো 1331, আর আরবি সন হলো এখন 1444-45 সম্ভবত। তো এইগুলি, আরেকটা হচ্ছে আমি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অধিবাসী, আমি একজন মুসলিম। তো সেক্ষেত্রে বাংলাদেশের বাঙালি ঐতিহ্য মানি এই নয় যে ভূতের মুখোশ লাগিয়ে, পেশার মুখোশ লাগিয়ে এই রাস্তায় রাস্তায় দৌড়দৌড়ি করা, এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা পেঁচার সংস্কৃতি। এরপরে এই ঢোল তবলাওয়ালা জামা কাপড় পরে বাঙালি ঐতিহ্য পালন করা নয়। সকালবেলা এই পান্তা ভাত আর এই চড়া দামে মানুষের দুর্ভোগ তৈরি করে ইলিশ মাছ কিনে এই গুটি কয়েক মানুষে খায়, ওগুলো সাধারণ মানুষ খেতে পারে না। এই চড়া দামে ওগুলো যারা পা চাটা, পা লেহন করা, যেই মানুষ বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না, এইগুলোতে খায়।
অথচ সাধারণ মানুষ হাত পেতেও পায় না, ডাইল দিয়ে খাবে সেটাও পায় না। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ, বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষার এই নিয়ামত অবশ্যই সম্মান শ্রদ্ধার সাথে, কারণ আমার দেশের ভাষায় যে সুন্দর করে আমি কথা বলতে পারি, আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য ভাষায় তা সম্ভব নয়। আজকে বাংলা নববর্ষ, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার ভাষার এই নিয়ামতের জন্য আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে আমি দোয়া করব। আমি প্রতিজ্ঞা করব, প্রার্থনা করব আমার আল্লাহর কাছে, আল্লাহ আগামী একটা বছর যেন আমার ভালো যায়, আমার সন্তান আদি ফ্যামিলি সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি, এই প্রার্থনা করব। আজকে আমার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে একটু ভালো খাবো, আমার প্রতিবেশীদের সাথে কুশল বিনিময় করব, আমার কাজের কি ভালো পরিকল্পনা আছে এইগুলো করব, এইটা হতে পারে। এগুলো না করে কি বাঙালি এক সংস্কৃতি, মনে হয় যে বাংলা ভাষাটা, বাঙালি ঐতিহ্যটা মনে হয় যেন একটা জাতিগোষ্ঠীর, মানে একেবারে মনে হয় যেন এটা এখন তাদের থেকে উৎপত্তি হয়েছে। ভারতীয় উপমহাদেশে যদি কোনো ঐতিহ্যবাহী কোনো সম্রাট বা বাদশার ইতিহাস থাকে, ইতিহাস খুঁজে দেখুন, মুসলিম শাসকদের ইতিহাস এখনও ইতিহাসের পাতায় 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 কথা বলতেছে। তাহলে আজকে মুসলিমদেরকে মনে হয় যে একটা মানে কি বলবো, যে একেবারে মুসলিমরা কোনো সংস্কৃতি বোঝে না, কিছুই বোঝে না, তারা শুধু একেবারে চার দেওয়ালের ভিতরের একটা জাতি, এরকম করে তাদেরকে সাইডে রেখে বাংলা ভাষাটাকে এখন এমন একটা সংস্কৃতিতে নিয়ে যাওয়া হচ্ছে যে এইটা শুধু হুতুম পেঁচা ভূত পেঁচার ধর্ম, মানে ভাষা, এটা তাদের তৈরি, এরকমের একটা ভাবসাব বর্তমান প্রেক্ষাপটে আমি অনুমান আজ করতে পারছি। যার কারণে আমি আমার সংস্কৃতি প্রিয় মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ। আমরা বলতে চাই বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা, আমাদের হৃদয়ের ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের অন্তরের ভাষা, আমাদের মনের ভাব প্রকাশের ভাষা। এই ভাষা আমাদের সকলের, আমাদের দেশের, আমাদের সকল ধর্মের, বর্ণের, জাতি গোষ্ঠী সকলের। অতএব সেই সংস্কৃতি যেন কোনো একটা গোষ্ঠী তাদের ব্যক্তিগত বলে দাবি করতে না পারে। আজকের বাংলা ভাষার, বাংলা নববর্ষ পালনের নামে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, মনে হয় যেন বাংলা ভাষা এদেশের মুসলমানদের ভাষা নয়। কেন? ভারতীয় উপমহাদেশের ইতিহাস মুসলমানদের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের শাসনের ইতিহাস মুসলমান শাসনের ইতিহাস। অতএব ভারতীয় উপমহাদেশে যত সফলতা, যত স্থাপনা, যত স্থাপত্যের অনেক ইতিহাস খুঁজলে দেখা যায় যে ভারতীয় মুসলমানদের অবদান অনেক বেশি। আসুন আমরা আজকের পহেলা বৈশাখ সংস্কৃতির নামে আমরা এই হুতুম পেঁচা, এই ভূত পেঁচড়ার সংস্কৃতি, ঢোল তবলার জামাগাই দিতে হইবে, মনে হয় যে এই হিন্দুত্ববাদ থেকে বাংলা ভাষা আইছে। কে বলেছে এই সমস্ত কথাবার্তা? এই সংস্কৃতিকে আরও সমাদৃত করুন, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইভাবে যেন পরিচিত না হয় যে বাংলা ভাষা মানে বাংলা সংস্কৃতি, পহেলা বৈশাখ এগুলো সব আর এক জাতিগোষ্ঠীর থেকে আমরা ধার করে এনেছি। এই পহেলা বৈশাখ এটা আমাদের ধার করা নয়, বরং এটা বাংলাদেশের অধিবাসীদের। আজকে কেউ কেউ আবার কথা বলতে চায় এইটা ভারতের সংস্কৃতি, ভারত থেকে আনা। কে বলেছে এই সমস্ত? ভারতের ভাষা হিন্দি, ভারতের সংস্কৃতি আলাদা, বরং এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি। এখানে আজকে বাংলাদেশের কিছু মানুষ এই বাড়াবাড়ির সংস্কৃতিতে না যাওয়ার কারণে এবং এই বাড়াবাড়ি যারা করছে তাদেরকে বাধাও না দেওয়ার কারণে
ওরা আজকে এমনভাবে এটার ভিতরে এই ভূত পেঁচা হুতুম পেঁচা এই কতগুলি মুখোশ, তারপরে এই ঢোল তবলার এই সংস্কৃতিকে এমন ব্যাপক হারে এখন প্রসার ঘটিয়েছে, এখন আর আমাদের সভ্য ভদ্র শিষ্টাচারওয়ালা মানুষদের এখন মনে হয় যে আর বাংলা ভাষা আমাদের না, ওই বাংলা সংস্কৃতিও আমাদের না, আর ওই যে মানে পহেলা বৈশাখের নামে যে নববর্ষের নামে, পহেলা বৈশাখ কি আজকে নববর্ষ, একটা ভালো দিন, আজকে বছরের শুরু, আমরা এই দিনটাকে আমাদের যার যার অবস্থা অনুসারে আমরা সম্মান শ্রদ্ধার সাথে ফ্যামিলিগতভাবে, ব্যবসায়িক কেন্দ্রে, চাকরির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা এটাকে একটা পরিকল্পিত একটা পরিসরে আমরা সুন্দরভাবে পরিকল্পনা নেব। এই হবে আমাদের সংস্কৃতি, এই হবে আমাদের সংস্কৃতি। আজকে সকালবেলা ফজরের নামাজ পড়া হয়েছে কিনা, আল্লাহর কাছে প্রার্থনা হয়েছে কিনা এই পবিত্র দিনে, এই বছরের শুরুর দিনে, তার লাগে খবর নাই। মানে হুতুম বেচার ছবি লইয়া, ঢোল তবলা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আর কি মজার যেন ব্যাপার, মনে হয় যেন আজকে আরেকটা মানে কিছু একটা হয়ে গেছে। এরকমের যেন না হয়। আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের সভ্যতাকে ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি, এবং এই সংস্কৃতিকে ভালোবাসা মানে এই নয় যে বাড়াবাড়ি করা। আসুন আমরা আমাদের এই সংস্কৃতিকে আমরা আমাদের মতো করে আবার আমাদের সংস্কৃতি ফিরিয়ে আনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।